বন্ধুরা গুড মর্নিং। আমি সোজা অনেক দিন পরেই ভিডিও বানাচ্ছি। তো দেখো ভিডিও বানানোর এখন পরিস্থিতি খুবই খারাপ গরমের জন্য, আর বাবার বাড়ি ছিলাম সেই জন্য বিশেষ কিছু ইউটিউব থেকে একদম দূরে ছিলাম। চ্যানেলের অবস্থাও সেই জন্য ভীষণ খারাপ হয়ে গেছে। চ্যানেলের আমার তো নতুন চ্যানেল, আর এগোতেও পারছি না। আমার ছেলে দেখো গরমে না ভীষণ কষ্ট পাচ্ছে, আর সকাল হলেই এরকম 9টা অবধি ঠিক থাকে, তারপরে ওখানে শুয়ে থাকবে আর ঘরে আসার নাম করবে না। বাইরে তো একটু ঠান্ডা, হয়তো ভাবছো বাইরে ঠান্ডা কেন বলছি। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার থেকে অ্যাডভেস্টারটা ঠিক এই দেখো 3-4 হাত দূরে। আমি 5 ফুট 4 ইঞ্চি তো অ্যাডভেস্টার ওখানে, সেই জন্য কি বলতো ওর না গরম ভীষণ লাগছে, আর ও নিতে পারছে না ব্যাপারটা। সকাল 9টার পরেও আর ঘরেই থাকতে চাইছে না, যেহেতু বাইরে থেকে ঘরে গরম বেশি। এটা শুনতে হাস্যকর হলেও সত্যি। চারিদিকে দেওয়ালে রোদ্দুর লাগে যে বাড়ি ভাড়া থাকি, আর কি বলবো খুঁজে পাচ্ছি না। আর তাপটা তো বেরোতে পারে না, ওপরে অ্যাডভেস্টারের তাপ, দেওয়ালের তাপ, সেই জন্য না খুব গরম। আর খুব কষ্ট পাচ্ছে, জানি না কি হবে পুরো গরমটা। গরম লাগছে বাবা, গরম লাগছে, খুব গরম লাগছে বাবা। শোনা উঠে পড়ো। তো দেখো এই যে পাখা, ও ওখানে আছে বলে ওর সোজা একটু এখানে পাখা রেখেছি যাতে ওর গিয়ে লাগে গায়ে। এই হলো ব্যাপার। ঘরের হাওয়াও না ভীষণ গরম, ঘরে যে পাখা চালিয়ে থাকবো তাতেও হাওয়া গরম, পুরো গরমে। এখন তো গরমের সেরমই কিছু নেই, 7-8 তারিখের পরে যে গরমটা পড়বে কি হবে। সব বাবা মা চায় বাচ্চা কাচ্চা একটা ভালো পরিবেশ দিতে, আমরা পেরে উঠছি না, সেই জন্য ভীষণ কষ্ট হচ্ছে। নিজেরা এতদিন ছিলাম যেমন ইচ্ছে ঠিক ছিল, এখন বাচ্চাটাকে দেখে না ভীষণ কষ্ট হচ্ছে। কি হবে পুরো গরমে, সারাদিন এইভাবে থাকা যায়? ও ওখানে থাকবে, আমি তো আর ঘরে যেতে পারি না। কোনো রকমভাবে সন্ধ্যের পরে ঘরে নিয়ে যাওয়া হয়, ঘরে জোরজার করে নিয়ে গেলেও থাকে না, এত তাপ ঘরের মধ্যে। জানি না যারা যারা থাকো এইভাবে, অনেকে হয়তো থাকে, হয়তো না থাকে। এই তো আরও এরা থাকে না কেউই, এরা সব বেরিয়ে যায়। আর এরা কলেজে পড়ে, আজকে দরজাটা খোলা, এরাও বেরিয়ে যায়। তো সবাই এমনি কাজের সূত্রে থাকে, আর আমরা তো সবসময় থাকি, সেই জন্য একটু বেশি প্রবলেম।